শোনো, আমার জন্য গ্রিন টি আইনো তো, শরীরের ওজন অনেক বেড়ে গেছে, কমাতে হবে। গ্রিন টি খাইলে তোমার ওজন কমবে না, যারা পাহাড়ের নিচে থাকে তাদের ওজন কমবে। বুঝলাম না, পাহাড়ের নিচে যারা থাকে তাদের ওজন কমবে আর আমার ওজন কেন কমবে না? কারণ ওরা দুই বেলা গ্রিন টি আনতে পাহাড়ের মাথায় ওঠে। জানো, আমার আংটিটা না খুঁজে পাচ্ছি না। আমার পকেটেও 2000 টাকা ছিল, খুঁজে পাচ্ছি না, ভালো করে খুঁজো তো। সারা ঘর তন্ন তন্ন করে খুঁজলাম, কোথাও পাইলাম না। এই দেখো তো, এইটা তোমার আংটি কিনা? আরে হ্যাঁ, এটাই তো আমার আংটি, কোথায় পাইলা? সেই পকেটেই পাইছি যে পকেটে 2000 টাকা ছিল। বাই বাই, টাটা। শুনছো, গরম চলে আসছে, আমি একটু মার্কেটে গেলাম, পাতলা কাপড় চোপড় কিনতে হবে। আচ্ছা শোনো, আলমারির ড্রয়ারে 2 লাখ টাকা আছে, টাকা 2 লাখ ব্যাংকে জমা করে দিয়ে এসো। আচ্ছা, ওই 2 লাখ টাকা নিয়ে যদি আমি পলায় চলে যাই তাহলে তুমি কি করবা? যদি পলায়ে চলে যাও তাহলে এক কাজ করো, সেকেন্ড ড্রয়ারে আরো 2 লাখ আছে, ওই 2 লাখও নিয়ে যাও। সারাদিন ফোন দিতে দিতে অস্থির হয়ে গেছি। কোথায় গেছিলে, কার সাথে ছিল, সত্যি করে বলো। যেদিকে তাকাই সেই দিকেই শুধু তোমাকে দেখি, মনে হয় আমি তোমার প্রেমে পাগল হয়ে গেছি। বাবু, এই কে এত রাতে দরজা নক করতেছে? দুলা ভাই, আমি মায়া, তাড়াতাড়ি দরজা খুলেন। কি ব্যাপার ছোট গিন্নি, এমন করতেছো কেন? ভয় পাইছো নাকি? দুলা ভাই, আমার রুমের লাইট কেটে গেছে। আপনি তো জানেন আমি অন্ধকার ভয় পাই। আজকে রাত্রে আমি আপনার রুমে ঘুমাই। বলো কি, তাই নাকি? তাড়াতাড়ি চলে আসো, আমি অন্ধকার ভয় পাই না, আমি তোমার রুমে গিয়ে ঘুমাই। আচ্ছা বলো তো, একটা ছেলে আর একটা মেয়ের ভিতরে বড় ব্যবধান কোথায়? আরে বোকা, একটা মেয়ে 9 মাসে একবার মা হতে পারে। একদম ঠিক বলছো, এই কারণেই তোমাকে নিয়ে আমি গর্ববোধ করি। আর একটা ছেলে চাইলে 9 মাসে 270 বার বাপ হইতে পারে। এই আমার শরীরটা অনেক দুর্বল লাগতেছে, আমার এক গ্লাস দুধ খাওয়াবা? এই, তুমি পাশের বাড়ির টুম্পা পাপিরে রক্ত দিছো, তুমি আমার কাছে শুনছো? ভাবির ইমার্জেন্সি সিজারে ডেলিভারি হয়েছে, তাই রক্ত দিছি, তাতে কি হয়েছে? এখন তো ঝগড়া লাগলেই বলবে, সাবধানে কথা বলিস, তোর স্বামীর রক্ত আমার শরীরে বইতে আছে। মা, তোমার একটা কথা কই, তোমার বাপের বাড়ির আত্মীয় স্বজনকে দেখলেই না আমার মেজাজটা গরম হয়ে যায়। কে আমার বাপের বাড়ির মানুষ কি তোরে খামচা মারছে? না, সারা বছর তাকে কোনো খোঁজ খবর নাই। আমরা খাইলাম নাকি বাঁচলাম নাকি মরলাম, কোনো খোঁজ খবরই নিব না। বছর শেষে যখন আমার পরীক্ষার রেজাল্ট দেব, তখন তোমার কাছে ফোন দিয়ে জিজ্ঞেস করবো তোর মাইয়া কি পাস করছে নাকি ফেল করছে। একটারও কমো না যে পাস করছি নাকি ফেল করছি। কবি কি ভাই করছস তো ফেল। নতুন ব্যবসায় ঢুকে আমারে তুমি একবারে ভুলেই গেছো, এটা কিন্তু ঠিক না। ও মাই গড, 1 লাখ টাকা দিয়ে তোমার ভাইয়ের সাথে ব্যবসা শুরু করেছি, 10 লাখ টাকা হয়ে গেছে। আমার ভাইয়ের সাথে ব্যবসা করলে এমনই হবে, আমার ভাই তো ব্যবসার গুরু। সত্যি তোমার ভাই ব্যবসার গুরু, তা না হলে 3 মাসে 10 লাখ টাকা লস করে কি করে? অরুণ ভাই, আপনি না যুদ্ধ করতে গেছিলেন বর্ডারে, আবার ফিরে আসলেন কেন? ভাবি, অনেক চিন্তা করে দেখলাম আমি যুদ্ধ করলে কোনো লাভ হবে না, তাই ফিরে আসছি। বুঝতে পারছি অরুণ ভাই, আপনি ভয় পাইছেন তাই ফিরে আসছেন, তাই না? আরে ভাবি, আমারে দেখে ঘরের বউ ভয় পায় না, শত্রুরা কি বাল ভয় পাবে? আচ্ছা, তুমি কোনো সময় তোমার তো স্বীকার করো না কি জন্য? এইবারে আমার বিয়ে করে এনেছ কিডা? আমি আমি কার ভালোবাসি? আমার আমি কার বউ? আমার তাহলে দোষ কার? আমার